ল্যাপটপে চলে আসলাম ভিডিও করতে। ইতিমধ্যে আরমান ভাই দুইটা ভাইয়ের সাথে কথা বলছেন, কাস্টমার ভাইয়ের সাথে। তো ভাই কি কথা বলছিলেন যদি একটু আমাকে বলতেন, শেয়ার করতেন। হ্যাঁ, ওনারা একটু মার্কেটে আসছে, ল্যাপটপ নিবে, ওনাদের একটা ল্যাপটপ প্রয়োজন, 13 জনের একটা ল্যাপটপ প্রয়োজন ছিল। তো ওনারা যাচাই বাছাই করতেছে, একটু দেখতে আসছে, একটু পরামর্শ নিতে আসছে সরাসরি দোকানে দেখে। ভিডিও তো অনেকেই দেখে, তো মার্কেটে অনেকগুলো দোকান আছে, প্রত্যেকটা দোকান দেখতে আসছে। তো ভাইয়ারা আমাকে বললো যে ওনাদের 13 জনের একটা ল্যাপটপ প্রয়োজন। তো আমি জিজ্ঞেস করলাম ভাই কি কাজ করবেন। তো ওনাদের কথাবার্তা শুনে আমার যা মনে হলো ওনার কাজটা কিন্তু 8 জেনেও হয়ে যাবে। এখন 13 জনের বাজেট কিন্তু 70 থেকে 1 লাখ টাকা। আচ্ছা, বাট উনি যদি 8 জেনের একটা প্রোডাক্ট নেয় সেটা কিন্তু ভাই 26 থেকে 30 হাজার টাকা এনাফ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো ভাইয়ারাও এখন ওভারঅল বুঝলো, বোঝার পর ভাইদের খুশি দেখে এখন আমারও ভালো লাগতেছে। আমাদের পাওয়াটাই কিন্তু এই জায়গায়। ভাইয়ের সাথে কথা বলি। অবশ্যই। আপনি কোথা থেকে আসছেন একটু বলতেন ভাইয়া? আমি মিরপুর 14 থেকে আসছি। আচ্ছা, আর ভাই কোথা থেকে আসছেন? আমি মিরপুর 14। দুজনে একসাথে, ঠিক আছে। তো আপনারা আসলে মূলত ভাই যেটা বললো, হ্যাঁ, যে আরমান ভাই যেটা বললো যে সে আপনারা চলে নিতে আসেন 13 জেন। তো এখন ভাইয়ের সাথে কথা বলে কি আপনারা কি এখন 8 জেনে কি এখন সিদ্ধান্ত চেঞ্জ করা যায় আর কি? হ্যাঁ, আমাদের মাইন্ড চেঞ্জ হয়েছে এবং ভাই ভাই যদি কথা বলতেছেন। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে যে আরমান ভাই যেটা হলো একটা সুপরামর্শ দিছে যে আমার যে বাজেট ছিল সে বাজেট থেকে আমি যে একটা অনুধাবন করছিলাম যে এত টাকার ভিতরে আমি কভার দিতে পারবো বা একটা কষ্ট হবে না, কিন্তু ওনার একটা পরামর্শ নেওয়াতে দেখলাম যে আমি লাভবান এবং মানে তা আমি স্যাটিসফাই যে মানে আমার কাছে ওনার পরামর্শটা খুব গ্রহণযোগ্য হয়েছে, মনোভূত হয়েছে। আমি আশা করি যে আমি 2টা ল্যাপটপ ওনার কাছ থেকে নেওয়ার জন্য মানে তা আবেদন করছি। আমি এর আগে ভিডিও দেখে আসে নাই, তো পরামর্শের কারণে আমি ওনার কাছ থেকে নিব এই আশাবাদী রাখছি। ঠিক আছে, মানে হচ্ছে ভাই যেটা বলে আর কি ভিডিওতে, আমি বলি। হ্যাঁ, তো আরমান ভাই যেটা ভিডিওতে বলে আর কি যে কাস্টমার আসলে কাস্টমারকে বোঝায় যে তার যেটা দরকার নিড যেটা তার থেকে বেশি খরচ করার দরকার নাই। এখন ধরেন যে মনে করেন যে আমার 5 বিঘা সম্পত্তি আছে, আমি কামলা নিব, আমার যদি 10টা কামলাতেই 5 বিঘা ধান চাষ করা যায়, আমি কেন 50টা নিব? বিষয়টা কিন্তু এরকম ভাই। আমি জাস্ট ওনাকে একটা ওভারভিউ দিছি, ওনাকে কিন্তু আমি কোনো কোশ্চেনের অ্যান্সার এক লাইনে শেষ করিনি, ওনাকে আমি ব্রিফ দিছি। দেখতে পারেন ভাইদের চেহারা দেখলে বিস্তারিত বুঝাই বলছি যে ভাই আপনি চাইলে যে কোনো কিছুতে যেতে পারেন, আপনার বাজেট যদি 1 লাখ টাকা থাকে আপনি খরচ করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। বাট আমি আপনাকে অপশন দিচ্ছি, আপনার কাজটা এটা তো হবে। এখন আপনার টাকা যদি ছিনিমিনি করে আপনি ডেফিনেটলি করতেই পারেন, এই টোটাল আপনার খুশি, অথবা আমাকে দান করে দিত, আমি গরিব মানুষ, এক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তো ভাই আপনাদের ভাইয়ের পরামর্শ আপনাদের ভালো লাগছে? অবশ্যই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তো ভাই আমরা মূল ভিডিওতে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম আবারও আরমান ভাইয়ের কাছে ল্যাপ স্টোরে। আজকে আমরা কিছু এক্সক্লুসিভ ল্যাপটপ দেখবো। আপনারা তো জানেন ল্যাপ স্টোরে যে ল্যাপটপগুলো এগুলো 100% A+ গ্রেডের এবং অথেন্টিক ল্যাপটপগুলো থাকে এবং অনেক প্রিমিয়াম ল্যাপটপ থাকে। যারা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিওতে তারা কিছু ল্যাপটপ দেখতে পারবেন। তরুণ ভাই কেমন আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আমি অনেক বেশি ভালো আছি। তো ডিসেম্বর মাসটা চলে আসছে ভাই, কোনো অফার কি দিবেন? না ভাই, অ্যাকচুয়ালি আমি তেমন অফারে বিশ্বাসী না। অফার বলতে অনেকে ল্যাপটপের সাথে টেবিল দিচ্ছে, হেডফোন দিচ্ছে, আমি এগুলো আননেসেসারি মনে করি। কারণ একটা জিনিস আপনি নর্মাল কনসেপ্টে বুঝেন, আমি এখানে বিজনেস করতে বসছি, আমি ডেফিনেটলি আমার পকেট থেকে ক্লায়েন্টকে একটা জিনিস গিফট দিব না। আচ্ছা আচ্ছা। আমি যদি তাকে কোনো গিফট দিই, 400 টাকার একটা টেবিল যদি দিই, আমি কিন্তু ক্লায়েন্টের পকেট থেকে 500 টাকা নিয়েই দিব, অথবা আমার প্রোডাক্টে কোনো ঘাটতি থাকবে যেটা আমি অ্যাডজাস্ট করার জন্য 6-7টা গিফট আমি দেখাবো। আর আলটিমেটলি আমরা যে গিফটগুলো দিয়ে থাকি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ, মাউস প্যাড, চার্জার, পাওয়ার কেবল, এই 5টা গিফট সব মিলে 500 টাকাও হয় না। জাস্ট প্রোডাক্টের সাথে রিলেভেন্ট, যে কাস্টমার প্রোডাক্টটা নিলে যাতে ইউজ টু হতে পারে সেই জন্য। পাওয়ার কেবল এগুলো কি মানে এগুলো কি আপনারা গিফট দিবেন? ওই চার্জার ল্যাপটপের সাথে যা পায় আর কি, চার্জার, পাওয়ার কেবল, এগুলো তো গিফট হিসেবেই চাই ল্যাপটপের সাথে যে পায়। কারণ পাওয়ার কেবল তো দুবাই থেকে আসে না, পাওয়ার কেবল অরিজিনাল না, চার্জারটা অরিজিনাল পাবে, পাওয়ার কেবল দুবাই থেকে আসে না। তাও সবগুলো মডেলের চার্জার অরিজিনাল হয় না, দুই একটা স্পেসিফিক মডেল আছে যেগুলো চার্জার অরিজিনাল হয় না। ওইটা আমি নেওয়ার সময় বলে দিব, অথবা আমাকে জিজ্ঞেস করলে বলে দিব, কোনো সমস্যা নেই। পাবলিকলি ভিডিওতে বলতেছি না কেন, কারণ ভাই অনেকেই বিজনেস করে, আমিও বিজনেস করি, সবার সাথে আমার সাথে মোটামুটি সম্পর্ক ভালো রাখতে বা নিজেরও সেফটির একটা ম্যাটার আছে। তো সেই ক্ষেত্রে আমি ওই জিনিসটা পাবলিকলি পুট আপ করতে পারতেছি না, তাহলে ইন্ডাস্ট্রিতে একটু ঝামেলা হবে। আচ্ছা, কি বলেন আপনি, পরামর্শ দিবেন কাস্টমারকে কিছু, যে কাস্টমার কি করা উচিত এই মুহূর্তে? হ্যাঁ, যদি কাস্টমার ল্যাপটপ নেয় সেই ক্ষেত্রে তার জন্য একটা পরামর্শ থাকবে, ল্যাপটপ না যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে টুপি, দাড়ি, জুব্বা, পায়জামা, দাড়ি কিন্তু আমার নিজেরও আছে, টুপি আমি পরে খুলে রাখছি। তো টুপি, দাড়ি, জুব্বা, পায়জামা এইগুলো দেখে কখনো কোনো পণ্য নিবেন না, আপনি পণ্য নিবেন পণ্য দেখে। বর্তমানে কিন্তু ভাই আমরা ধোকার স্বর্গরাজ্যে বাস করছি, তো ল্যাপটপ নেন যে জিনিস চাইলেন মিষ্টি মধুর কথা, আর টুপি, দাড়ি, জুব্বা, পায়জামা এই জিনিসগুলো দেখে কাইন্ডলি নিবেন না। আমি সবার প্রতি সম্মান রেখে বলতেছি, আমার নিজেরও কিন্তু দাঁড়িয়ে আছে, তো মাশাআল্লাহ আমিও সুন্দর রাখার চেষ্টা করতেছি, তো কেউ অন্যভাবে নিবেন না। বাট এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল, রিসেন্টলি কয়েকটা কেস সামনে আসছে যেগুলো শুনে কিন্তু নিজেরও খারাপ লাগছে। কারণ অনেকে ভাই অনেক কষ্ট করে টাকা জমিয়ে ল্যাপটপ কিনতে আসে, তারপরে হচ্ছে সে এমনি ভোলা ভালা কথা একটু রেট কম পাইছে নিয়ে গেছে, কিন্তু পরে দেখা যাচ্ছে তাকে তো এই কাম করে দিছে। পরে আমি দেখছি ভালো মানুষ, ল্যাপটপ নিলে প্রবলেম হবে না?
প্রবলেম হতেই পারে। আমি বলি আপনি যদি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নেন 100টার ভিতরে 3টা থেকে 5টা প্রবলেম হবে। আমার কথা হচ্ছে আমি 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, প্রোডাক্টে কোনো প্রবলেম হলে আমি চেঞ্জ করে দিব, আচ্ছা সাথে সাথে চেঞ্জ করে দিব। আচ্ছা আপনি জাস্ট প্রোডাক্টটা নেবেন, বাসা যাবেন, কোনো প্রবলেম ফেস করলে বাসা থেকে আসার আগে একটা কল দিবেন, ভাই এই মডেলের প্রোডাক্টটা নিয়েছিলাম, আমার এই প্রবলেমটা হচ্ছে, আমি আরেকটা প্রোডাক্ট চেক দিয়ে রেডি রাখবো, আপনি আসবেন ওইটা চেক করে নেবেন, এটা আপনাকে দিয়ে দিব, শেষ। যদি চান যে না ওইটাই ভাই একটু ফিক্স করে দেন, অনেক সময় হালকা পাতলা প্রবলেম হয়, ক্লায়েন্ট বুঝে না, তাহলে এটা ওইভাবে ফিক্স করে দিই, আমার সোজা হিসেব। কিন্তু ভাই প্রোডাক্টে কিছু হবে না, আমার নিজের লাইফের গ্যারান্টি আমার হাতে নেই। ইলেকট্রনিক ডিভাইস প্রোডাক্টের গ্যারান্টি একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারবো, আমি দিতে পারবো না। যদি প্রবলেম হয় আমি আপনাকে ফেরত দিয়ে দিব, আমি নিজের হাতে দেখে কখনো আপনাকে খারাপ প্রোডাক্ট দিব না, সেটা আমি নিজের হাতে দেখে আমি শোরুমেই ঢুকাই না, আপনাকে কোথেকে দিব, এই হচ্ছে কথা। আচ্ছা তাহলে এখন ল্যাপটপ দেখানো শুরু করি। এত কথা বললেন আপনি, দেখেন কি কি ল্যাপটপ আছে আপনার কাছে? ভাই আমার কাছে তো ল্যাপটপের শেষ নেই, আপনি এইচপি দেখতে পারেন, লেনোভো দেখতে পারেন, ডেল দেখতে পারেন, এছাড়া আমার কাছে ম্যাক দেখতে পারেন। শর্টকাটে দেখবো ভাই, আজকে ভিডিও বেশি বড় করব না, শর্টকাটে দেখেন চলেন। অবভিয়াসলি আমি তাহলে কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখব। আমি একটু বলে রাখি আমার কাছে কিন্তু 6 জেন 7 জেন 8 জেনের ল্যাপটপ আছে 13,500 টাকা থেকে শুরু। তারপর নক দিয়ে জিজ্ঞেস করবেন, আর আমি একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো দেখাচ্ছি। এইটা হচ্ছে এইচপি এলিটবুক 840G8 ইন্টেল কোর i5 এর 11 জেনারেশন, 16GB RAM 512GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টার মতো। এটা কিন্তু টাচ ভেরিয়েন্ট নন টাচ ভেরিয়েন্ট দুইটাই আমাদের কাছে আছে। আর এই ল্যাপটপ আপনি ডিসকাউন্ট একটা কথা বলেন, অনেকে কিন্তু ফেক ডিসকাউন্ট দেয়, বাট আমি তা উল্লেখ করি এই জিনিসটা বলতেছি। এটার আপনার ভিডিওতেই প্রাইস ছিল আগে 53,000 টাকা, নন টাচটা, টাচটা ছিল 54,000 টাকা। আপনার ভিডিওতে কেউ চাইলে চেক করে দেখতে পারেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আর বর্তমান প্রাইস 48,000 টাকা, 48,000 টাকা নন টাচ ভেরিয়েন্টটা, টাচ ভেরিয়েন্টটা 49,000 টাকা। ফুল ফ্রেশ এ গ্রেড, ফুল ফ্রেশ বলতে ইউজ প্রোডাক্ট 100% ফ্রেশ হবে না, এটা 98 to 99% ফ্রেশ। ঠিক আছে ভাই। এরপরে চাই যে কেউ রাইজেনের ভিতরে, যারা একটু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ চায়, একটু কোর থ্রেড বেশি দরকার, যাদের ভারী কাজ করবে, মাল্টিটাস্কিং করবে, তাদের জন্য সেম ভেরিয়েন্টটা, জাস্ট রাইজেন ভেরিয়েন্টটা। এটা হচ্ছে এইচপি এলিটবুক 845G8 রাইজেন 7টা, রাইজেন 7 5000 সিরিজ, 16GB RAM 512GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টার মতো। ভারী কাজ করলে চার্জটা একটু বেশি কনজিউম হয়, নর্মাল কাজ করলে আর একটু বেশিও পেতে পারে। তবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু 2 ঘন্টা করে আমরা গ্যারান্টি প্রোভাইড করছি। 2 ঘন্টা যদি আপনি 1 মিনিটও কম পান তাহলে আমরা আপনাকে রিপ্লেস করে দিব। আর এছাড়া আপনি চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন দোকানে এসে বসে চালিয়েও নিতে পারেন, আমাদের কোনো প্রবলেম নেই। এছাড়া একটা কথা বলে রাখি, ল্যাপটপ নিতে এসে আপনার যদি কোনো কিছু চেক করা থাকে, কোনো কোশ্চেন থাকে, আপনি যে নিজে লুকিয়ে চেক করতে হবে তা না, আমাকেও জিজ্ঞেস করতে হবে, আমি সবকিছু আপনাকে নির্দ্বিধায় দেখিয়ে দিব। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। যে কোনো কিছু আপনি আমাকে বলবেন ভাই ব্যাটারি পার্সেন্টেজ দেখেন, কবে ওপেন হয়েছে দেখেন, এইটা ওইটা যা দেখতে চান আমি সব আপনাকে দেখাই দিব। যদি বলেন যে ভাই আমার একটা টেকনিশিয়ান আছে পরিচিত, তাকে নিয়ে যাচ্ছি, আপনি ব্যাকপার্টটা খুলে দেখেন মাদারবোর্ডে কোনো কাজ হয়েছে কিনা, আমি তাও দেখিয়ে দিব। আমি কখনোই ডিনাই করবো না আপনাদেরকে, এটা আপনার দেখার অধিকার আছে, কোনো সমস্যা নেই। আর এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে ভাইয়া মাত্র 47,500 টাকা, মাত্র 47,500 টাকা। রাইজেন 7 কিন্তু, রাইজেন 5 না। ওকে, এরপর চাইছি প্যাভিলিয়ন ভাই 13 জেন। অনেকে চাই যে ভাই আমি একদম লেটেস্ট প্রোডাক্ট নিব, 13 জেনের। এটা কিন্তু এইচপি প্যাভিলিয়ন 14 টাচ 360 2-in-1, 2-in-1 ডিসপ্লে দেখে কিন্তু আপনার মনে হচ্ছে 2K, বাট এটা 2K না, এটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে। বাট ডিসপ্লে প্রিমিয়ামনেস এতটা দেখে 2K একটা ফিল আসতেছে। এটা কনফিগারেশনটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 14 X360, মানে টাচ 360 2-in-1, ইন্টেল কোর i5 এর 13 জেনারেশন, 8GB RAM 512GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। আর এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে মাত্র 70,000 টাকা, যেটা আপনার ভিডিওতে আগে প্রাইস ছিল 73, এটা মাত্র 70,000 টাকা। আর প্যাভিলিয়নের ভিতরে যারা চাচ্ছেন একটু বড় ডিসপ্লের ভিতরে, বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করে, তাদের জন্য এই জিনিসগুলো খুবই ভালো। একটু বড় ডিসপ্লে চাই, ডিসপ্লের কোয়ালিটিও ভালো চাই, এটা কোয়ালিটিও ভালো। এইটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 15, এইটা ইন্টেল কোর i5 এর 12 জেনারেশন, 8GB RAM 512GB SSD, এটা তো 15.6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে, বাট ফিল পাবে 2K এর মতো, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 3 থেকে 4 ঘন্টার মতো। যেহেতু বড় ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ একটু কম পায়, বাট তার থেকে বেশি পেতে পারে। আমি এটা বলতেছি কেন 3 থেকে 4 ঘন্টা, ক্লায়েন্টের এক্সপেকটেশনে যাতে আমি আঘাত না করি, আমি 3 থেকে 4 ঘন্টা বলতেছি। সে নেওয়ার পর যখন 4 থেকে 5 ঘন্টা পাবে, আমার প্রতি একটা ফেইথ আসবে, তারও কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করবে না। আর আমি বললাম 6 থেকে 7 ঘন্টা, নেওয়ার পর 1-2 ঘন্টা কম পেলেও বলবো যে ভাই বেশি বলছে, আমি কম পাইছি। তো আমি চাই না তার মনে আমি কোনো একটা দুঃখ দিই, অথবা আমার জন্য একটা নেগেটিভ ভাইব আসুক। ওই জন্য আমি এই কথাগুলো এভাবে বলতেছি রয়ে। তো কেউ মাইন্ড করিয়া না, এটা কিন্তু ইন্টেল আইরিসের শেয়ার গ্রাফিক্স আছে, স্মুথলি কাজ করতে পারবেন। আর এটার প্রাইস থাকতেছে ভাই মাত্র 68,000 টাকা, যেটা আপনার ভিডিওতে কিন্তু ভাই আগে প্রাইস ছিল 72। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে ডিসকাউন্ট কিন্তু চলতেছে, কিন্তু আমি তারপরও ডিসকাউন্টকে ফোকাস করতেছি না, কারণ আপনি প্রোডাক্ট নিতেছেন, আপনি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট নেবেন। কোনো দোকানদার নিজের পকেটে টাকা খরচ করে আপনাকে দিবেন। আবার অনেকে বলে থাকে ভাই হোলসেল প্রাইসে যে 1 পিস ল্যাপটপ নিবে তাকে কখনো কোনো দোকানদার হোলসেলের দিবে না ভাই। আপনি বিজনেস করলে আপনি নিজে দিবেন, এগুলো হুদাই বুকাস কথাবার্তা ভাই। 1 পিসের জন্য কেউ কি ভাই আসলে হোলসেলের দেওয়া পসিবল না, কখনোই পসিবল না। 1 পিসের এটা 1 পিসেরই হয়। আচ্ছা, এইটা দেখেন, এটা ডেল ল্যাটিটিউড কিন্তু বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ, 10 জেনারেল ল্যাপটপ। অনেকে বলে যে ভাই 10 জেনারেল একটা ল্যাপটপ দরকার, বাট কমে দেন। 10 জেনারেল ল্যাপটপ তো ভাই 40-এ পাওয়া যায় না 14 ইঞ্চি ডিসপ্লে। তাদের জন্য আমরা এই ল্যাপটপটা জোগাড় করেছি অনেক কষ্ট করে। এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 5410 বিজনেস ক্লাস সিরিজের একটি ল্যাপটপ,
Core i5 এর 10 জেনারেশন 16GB RAM 512GB SSD 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে ন্যানো ভেজেল একদম সুপার ন্যানো ভেজেল আপনার পছন্দের যে ল্যাপটপটা 7500 ওইটারই কিন্তু বড় ভাই একদম সুপার ন্যানো ভেজেল ফিঙ্গারপ্রিন্ট সংযোগ হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এখানে ফেস লক সেন্সরও আছে আর এত টপ কনফিগারের এই প্রোডাক্টটা এটা কিন্তু 97% ফ্রেশ ব্যাক পার্টে হালকা পাতলা স্ক্র্যাচ আছে আর উপরে কিন্তু একদম ফ্রেশই দেখতে পাচ্ছি আমরা এটা প্রাইস থাকতেছে ভাই মাত্র 37000 টাকা 37000 টাকা 10 জেনারেশনের ল্যাপটপ আচ্ছা এরপরে যারা চাচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টের ভাই আমি G9 ল্যাপটপ নিব G9 12 জেন তবে এটার বডিটা 12 জেনের সমান হলো রাইজেনের প্রসেসর আছে সেইজন্য কোর থ্রেড কিন্তু বেশি প্রসেসরের পাওয়ারটা বেশি এটা হচ্ছে এই দেখেন HP EliteBook 845 G9 Ryzen 5 6000 সিরিজ 16GB RAM 512GB SSD প্রোডাক্টটা দেখেন কতটা টপ নচ চলছে একদম ওপেন বক্স প্রোডাক্ট আসছে ভাই প্রোডাক্টের কন্ডিশনটা একটু আপনি জুম করে দেখেন প্রয়োজনীয় ক্লায়েন্টদেরকে এটা কিন্তু ভাই 16GB RAM 512GB SSD 14 ইঞ্চি একদম ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 5 থেকে 6 ঘন্টার মতো পাবেন আমি এটাতে 6 ঘন্টার উপরে পাইছি তাও 5 থেকে 6 ঘন্টা বলতেছি আচ্ছা কেন আমি বলতেছি ভাই আমি যা বলবো আপনি যাতে তার থেকে বেশি পান তার থেকে যাতে কম না পান ওইজন্য আমি কথাগুলো এইভাবে বলে থাকি 100% অনেকে এই প্রোডাক্টটাকেও বলবে প্রত্যেকটা দোকানদারে দেখবেন যে কোনো রেঞ্জের প্রোডাক্টকে নিয়ে বলবো যে 100% ফ্রেশ আমি বলি না কারণ আমি চাই না আপনার এক্সপেকটেশনে কোনো আঘাত আসুক দোকানে আসার পর কিন্তু অনেকে বলে ভাই আপনি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নেবেন 8 জেনের প্রোডাক্ট নেবেন একটু তো এক্সেস থাকবেই তো যেটা থাকবে এটা আমি আগেই ভিডিওতে বলে দিই একটা মানুষকে মিথ্যা কথা বলে আনার দরকারটা কি ওই জন্য আমি কথাগুলো বলি না তো এটা কিন্তু ভাই 99% ফ্রেশ আর এটার প্রাইসটা থাকতেছে ভাইয়া মাত্র 57000 টাকা মাত্র 57000 টাকা এটা কিন্তু একটা সুপার ডিসকাউন্ট দিয়েছে কারণ এটা ওপেন বক্স প্রোডাক্ট ইউজড না ইউজফুলের প্রাইসটা অনেক কম হইতো আবার অনেকে ভাই এনভির ভিতরে চায় এনভির লাভার আছে অনেকে তাদের জন্য এই ল্যাপটপটা বিশেষ করে বিজনেস ক্লাস সিরিজের থেকেও ভাই জোস লাগে আমার এটা এনভিটা একদম ওপেন বক্স প্রোডাক্ট ভাই 12 জেনারেশন এই দেখেন কতটা ফ্রেশ আপনি জুম করে দেখতে পারবেন ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর আছে ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর এটা 13 ইঞ্চ মানে 13.3 ইঞ্চ এটা অ্যাকচুয়ালি 13 ইঞ্চি বললাম আপনাকে এইটা হচ্ছে লাইট ওয়েট ক্যারি করার জন্য আমি সব দিকে ক্যারি করব ওয়েটটা কম আমি ঘুরবো ট্রাভেল করবো আমি ট্যাবের মতো করে পড়বো তাদের জন্য এই জিনিসটা একদম বেশি সুবিধা পাওয়া যায় এইটার কনফিগারেশনটা যদি বলি এটা হচ্ছে HP NV13 Task 360 2-in-1 Intel Core i5 এর 12 জেনারেশন 8GB RAM 512GB SSD 13.3 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে বা টুকের একটা ফিল পাবেন আপনি আপনার দেখে মনেই হবে না এইচডি ডিসপ্লে আপনি যদি ভিতরে সেটিংসে না যান আপনি বুঝতেই পারবেন না ওপেন বক্সে প্রোডাক্টটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো আর এটা প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 75000 টাকা মাত্র 75000 টাকা একদম ওপেন বক্স কন্ডিশন ফুল ফ্রেশ ভাই প্রোডাক্টটা তাও 99% ফ্রেশ বলতেছি আমি আচ্ছা আর এটা দেখেন এটাও কিন্তু ভাই i7 13 জেনারেশন আচ্ছা মানে বাংলাদেশে আসা সর্বোচ্চ জেনারেশন এটা হচ্ছে HP NV15 X360 টাচ 360 2-in-1 কত বড় ল্যাপটপটা ভাই দেখেন আপনি যে কোনো কাজ করার জন্য সুবিধা হবে তবে হ্যাঁ কারো যদি রিকোয়ারমেন্ট থাকে যে সে গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ করবে একদম ভারী রেন্ডারিং করবে তাহলে 1 লাখের উপরে গিয়ে এই প্রোডাক্টটা নেওয়াটা আমি তার জন্য রিকমেন্ড করবো না তার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ কিছু আলাদা প্রোডাক্ট আছে আমাদের কাছে সেটা তার পার্সপেক্টিভ আলাদা ওইটাই বলতেছিলাম যে কনসালটেন্সির কিছু ম্যাটার থাকে ল্যাপটপ নেওয়ার সময় আচ্ছা এটা কনফিগারেশনটা যদি একটু বলি এটা হচ্ছে Intel Core i7 13 জেনারেশন 16GB RAM 512GB SSD 15.6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো একদম টপ নচ কন্ডিশনের প্রোডাক্টটি আছে এটা 99% ফ্রেশ বলবো আমি 99% ফ্রেশ বলতেছি ভাই 100% বলা যেত এটা প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 1,11,000 টাকা যেটা আপনার ভিডিওতে আগে প্রাইস ছিল 1,20,000 টাকা আচ্ছা এই কনফিগারেশনের চাইলে ক্লায়েন্টে চেক করে নিতে পারে আর এরপর চলে আসলো ভাই অন্যতম জনপ্রিয় একটা জিনিস সারফেস দেখলেই ভাই জোস মনে হয় ল্যাপটপ মানুষের পরিচয় বহন করানোর সময় আর এই ল্যাপটপগুলো হচ্ছে ক্লাসি পিপলদের জন্য আচ্ছা লাইক যারা চায় তাদেরকে একটু অন্যরকম লাগুক একটু ডিফারেন্ট নিজেকে প্রেজেন্ট করতে চায় তারা নিতে পারে বিশেষ করে এগুলো কারণে একটু বলে দিই বিভিন্ন অফিসের সিইও এমডি যারা আছে তারাই মূলত এগুলো নিয়ে থাকে আচ্ছা অফিস ওয়ার্কার যারা আছে তারা নেয় না আমাদের মতো গরিব যারা বাট আমরা চেষ্টা করি আমাদের খুবই ভালো লাগে আচ্ছা তাহলে এটা কনফিগারেশন একটু বলি এটা কিন্তু ল্যাপটপ 4 Intel Core i7 11 জেনারেশন 32GB RAM 1TB SSD কনফিগারেশনটা দেখেন আপনি i7 11 জেনারেশন 32GB RAM 1TB SSD আচ্ছা এটা কিন্তু ভাই খুবই রেয়ার কনফিগারেশন আমার হাতে ভাই এই প্রোডাক্টটাই প্রথমেই আসছে ল্যাপটপ 4 এর 32GB RAM দিয়ে 13.5 ইঞ্চির ভিতরে আর এত হাই কনফিগারেশনের এই প্রোডাক্টের প্রাইস এটা প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 82000 টাকা মাত্র 82000 আর সেম কনফিগারেশনের ল্যাপটপ 4 Core i5 এর 11 জেনারেশন 16GB RAM 512GB SSD যেটা আছে সেটার প্রাইস হচ্ছে 72 আমাদের কাছে কিন্তু ল্যাপটপ 3-4 अवेलेबल থাকে টুটা নাই ল্যাপটপ 3-4 এর বিভিন্ন কন্ডিশন अवेलेबल i7 i5 16 512 16 256 এগুলো अवेलेबल আচ্ছা এরপরে কিন্তু ভাই একটা চমক থাকতেছে চমক কি ল্যাপটপ 5 একদম ব্র্যান্ড নিউ বক্স সহ ভাই আচ্ছা আচ্ছা ডাইরেক্ট বক্স সহই আসছে একদম ভাইব্রেন্ট কন্ডিশনটা দেখেন ভাই ল্যাপটপ 5 এই প্রথম হাতে আসছে আমাদের মানে এই প্রোডাক্টটা পাওয়ার পর আমি খুবই এক্সাইটেড ছিলাম একদম ভাই চার্জার পাওয়ার কেবল এভরিথিং সহ বক্স আসছে তো বক্সের ভিতরে এভরিথিং হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখেন ভাই একদম এই যে দেখতে পারেন আরে ভাই
একদম ভাই কন্ডিশনটা দেখেন, আপনি প্রোডাক্টটা দেখেন, জাস্ট প্রোডাক্টটা লুকসটা দেখেন। ল্যাপটপ 5/12 জেনারেশন, ল্যাপটপ 5 কিন্তু প্রথমে আমাদের হাতে আসছে এই প্রোডাক্টে, আর তাও বক্স সহ আসছে। তো এইটার যদি কনফিগারেশনটা একটু বলি, সারফেস ল্যাপটপ 5 ইন্টেল কোর i5 এর 12 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, 13.5 ইঞ্চ 2K রেজোলিউশন ডিসপ্লে থাকতেছে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 6 থেকে 7 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা কিন্তু বলিনি, 6 থেকে 7 ঘন্টা বা তার বেশি পাবেন, কারণ একদম বক্স হয়ে আসছে প্রোডাক্ট, ইউজ করা হয় না, ওপেন বক্স একটা প্রোডাক্ট, বক্স হচ্ছে একদম ব্র্যান্ড নিউ। এটার মধ্যে আপনি পার্থক্য খুঁজে পাবেন না, এটা ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু ভাইয়া 1,70,000 থেকে 1,99,000, আর এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 95,000 টাকা, মাত্র 95,000 টাকা। কিন্তু আপনি ব্র্যান্ড নিউ এটার মধ্যে কোনো পার্থক্য পাবেন না। দেন অলসো আপনার যদি এটা বলার থাকে যে ভাই এটাতে আমার গ্যারান্টি বেশি দরকার, কারণ ল্যাপ স্টোর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি, কিন্তু আপনি ব্র্যান্ড নিউ কিনলে তো আরো বেশি পাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি যদি চান আপনাকে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি দিব, সেই ক্ষেত্রে আপনার থেকে আমি জাস্ট মাত্র 12,000 টাকা বেশি নিব। আপনি আমাকে 12,000 টাকা বেশি দেন, আপনাকে আমি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব। 1 বছরের মধ্যে প্রোডাক্টের কোনো সমস্যা হলে আমি দেখবো, তো এটা তো আমাদের কোনো প্রবলেম নেই। বাট আপনি নর্মালিও নিতে পারেন, এটা আপনার নেওয়ার প্রয়োজন পড়বে না। সারফেস এখন পর্যন্ত যেই কয়টা আমি সেল করছি একটাও হাতে ব্যাক আসেনি, একটাও আসেনি। আচ্ছা, ওকে ওকে ওকে, আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি ভাইয়া, এটাও কিন্তু ওপেন বক্স আসছে। এটা হচ্ছে HP EliteBook 840G10। এই দেখেন ভাই, এটা একদম বক্স আসছে 840G10। এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে HP EliteBook 845G10, আচ্ছা, Ryzen প্রসেসরের। দেন এটা কিন্তু Ryzen 7 7000 সিরিজ, 16GB, এক্সট্রিমলি সরি 32GB RAM, 512GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 7 থেকে 8 ঘন্টার মতো, একদম টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট, লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই, দেখেন একদম ব্র্যান্ড নিউ। যে এই প্রোডাক্টটা আপনি বাহির থেকে ব্র্যান্ড নিউ আনতে গেলে আপনার খরচ হবে 2.5 থেকে 3 লাখ টাকা, সেই প্রোডাক্টটা আপনি এখানে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন মাত্র, এটার প্রাইসটা দিচ্ছি ভাইয়া মাত্র 82,000 টাকা, 82, মাত্র 82,000 টাকা উইথ বক্স, একদম টোটালি বক্স টক সহ। পর আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ প্রোডাক্টও আছে, ব্র্যান্ড নিউ, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে। এটা হচ্ছে HP 250G9। এটার কিন্তু ভাইয়া মার্কেটে 8GB ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল, আমাদের কাছে কিন্তু 16GBটাও আছে। আচ্ছা, 16GB RAM, 512GB SSD, 15.6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে। এটা কিন্তু 15.6 ইঞ্চি ডিসপ্লে, বড় ডিসপ্লে, আপনি কাজ করে মজা পাবেন। 12 জেনারেশন হাই প্রসেসর পাচ্ছেন আপনি, এছাড়া ভিতরে ব্যাক সহ আছে, একদম অফিসিয়াল 2 বছরের অফিসিয়াল পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন আপনি আমাদের থেকে। আর এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে মাত্র 67,000 টাকা, 67, মাত্র 67,000 টাকা। ওকে, 67 থিংবুক। হ্যাঁ, এরপরে থিংবুকটা দেখাচ্ছি, এটা হচ্ছে HP ThinkBook 15 Gen 4 ইন্টেল কোর i5 12 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, 15.6 ইঞ্চ একদম ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টার মতো। আর এত টপ নচ কন্ডিশনে এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে ভাই মাত্র 65,000 টাকা, 16,512 দিয়ে। 65,000 টাকা, ওকে। অলরেডি এরপর এছাড়া আমাদের কাছে, আমি এখন আর প্রাইস বলবো না, আমি শুধু মডেল বলে দিব, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এটা হচ্ছে ভাই দেখেন i7 8 জেনারেশন T480S, যেটা হচ্ছে 8 জেনারেশন। তো 8 জেনারেশন T480S, T490S আমাদের কাছে অ্যাভেলেবল থাকে, T480টা অ্যাভেলেবল, 90টা অ্যাভেলেবল। এছাড়া অনেক কিছু HP EliteBook 840G6টাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল, i5 8 জেনারেশন, i7 8 জেনারেশন, দুইটা অ্যাভেলেবল। এগুলো মূলত হচ্ছে আপনার অ্যারাউন্ড 30 থেকে শুরু হয় 40 পর্যন্ত যায়। G7 আমাদের কাছে অ্যাভেলেবল। একটু ম্যাক দেখাই, এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2019 ইন্টেল কোর i5, 16GB RAM, 256GB SSD, সাইকেল কাউন্ট 250-এর উপরে, 300-র নিচে, বাট প্রোডাক্টটা কিন্তু টপ নচ কন্ডিশন করে। আর এইখানে দেখেন একটা কিন্তু ট্রান্সপারেন্ট সাইজের লোগো আছে, যেটার অকুপেসি কম, দেখতে কিন্তু খুবই কিউট লাগে। এটার প্রাইসটা থাকতেছে ভাইয়া মাত্র 63,000 টাকা, যেটা আপনার ভিডিওতে আগেটার প্রাইস ছিল 65,000 টাকা। আচ্ছা, আর 2,000 টাকা কমে গেছে, আর 2,000 টাকা কমায় দিলাম। আর এটা দেখেন, এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2017 কোর i5, 8GB RAM, 128GB SSD। ম্যাকে অনেকে কম দামে চাই যে ভাই কম দামে একটা ম্যাক দরকার, সে ম্যাক চালাবে, তাদের জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টটা আনছি। আর এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে মাত্র 37,000 টাকা, মাত্র 37,000 টাকায় ম্যাক। আর অনেকে চাই যে ভাই ম্যাকের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ভারী কাজ করার জন্য, তাদের জন্য কিন্তু ম্যাকবুক প্রো কিন্তু প্রফেশনাল ইউজের জন্য। এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017 উইথ টাচ বার, 15.6 ইঞ্চ ডিসপ্লে থাকতেছে, ইন্টেল কোর i7 এর প্রসেসর আছে, 16GB RAM, 500GB SSD থাকতেছে। আর এটার প্রাইসটা ভাইয়া মাত্র 83,000 টাকা। আর এছাড়া আপনাকে যদি আমি ম্যাকবুক প্রো আরেকটা দেখে জাপানিজ, অনেকে চাই যে ভাই জাপানিজ ভ্যারিয়েন্টের ল্যাপটপ কিন্তু অনেক ভালো হয়। একে তো ম্যাক কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই, তার উপরে প্রো প্রফেশনাল ইউজের জন্য, তার উপর আবার জাপানিজ ভ্যারিয়েন্ট, ল্যাঙ্গুয়েজগুলো আপনি দেখতে পারেন একদম টপ নচ কন্ডিশনাল। ইভেন এটাতে ভাই চমকের শেষ নেই, এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2020 কোর i7, কোর i5 না, কোর i7টা আছে 16GB RAM, 500GB SSD, টাচ বার, এভরিথিং টপ নচ কন্ডিশন প্রোডাক্টটা, চার্জার সহ। এটার প্রাইস থাকতেছে ভাইয়া মাত্র 87,000 টাকা। 87। আচ্ছা, লো রেঞ্জের অনেকে চেয়ে থাকবে, তাদের জন্য আমি এই দুটো প্রোডাক্ট দেখাই একটু কষ্ট করে। লো রেঞ্জ, হ্যাঁ, অনেকে চায় যে ভাই লো রেঞ্জের প্রোডাক্ট, এখন আমরা তো প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টও রাখি, লো রেঞ্জের প্রোডাক্টও রাখি, একটু দেখি। যাদের বাজেট 20-এর নিচে তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল অপশন হতে পারে। আরও কয়েকটা অপশন থাকে, বাট এটার চেয়ে বেস্ট অপশন আমার মনে হয় না কোনো কিছু থাকবে। শুধু ডিসপ্লেটা একটু কম্প্রোমাইজ করতে হবে, বাকি প্রসেসর, র্যাম,
এসএসডি সব জোস। আমি একটু কনফিগারেশনটা বলি। ডেল ল্যাটিটিউড 3190 পেন্টিয়াম 4 কোর 9 জেন প্রসেসর, 8GB RAM 128GB SSD, 11.6 ইঞ্চ এইচডি ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টার মতো, টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট, আস 360 2-in-1। এটা দিয়ে ভাই সব ধরনের কাজ করা যাবে না যেহেতু কম বাজেটের ল্যাপটপ। এটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন না, ভিডিও এডিটিং করতে পারবেন না, গেমিং করতে পারবেন না। এছাড়া আপনি মোটামুটি এটা দিয়ে বাকি সব ধরনের কাজ করতে পারবেন। কি কি করতে পারেন একটু বলে দিই। ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কোডিং, ডাটা এন্ট্রি, ড্রপ শিপিং, অনলাইনে কাজ করতে পারেন। এছাড়া আপনি পাওয়ার পয়েন্টের কাজ করতে পারেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, জুম মিটিং টিটিং, এগুলো একদম ইজিলি করতে পারবেন। আর আপনি এটার ভিতরে যদি বাজেট আর একটু কম হয়, আপনার বাজেট যদি 15 নিচে হয়, তাও আপনাদের জন্য আমাদের কাছে ল্যাপটপ আছে। এটাও একদম সেম কনফিগার। আমি তাও আরেকবার একটু বলছি। ডেল ল্যাটিটিউড 3190 পেন্টিয়াম 4 কোর 9 জেন প্রসেসর, 4GB RAM 128GB SSD, 11.6 ইঞ্চ এইচডি ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। এটা কিন্তু 4 কোরের একটা ল্যাপটপ, যেটা হচ্ছে Core i5 এর 8 এর সমান পাওয়ারফুল আর 2400 স্পিডের, যেটা ইউজুয়ালি i5 এর 8 এ থাকে। এটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন না, ভিডিও এডিটিং করতে পারবেন না, গেমিং করতে পারবেন না। কেউ যদি এসে আমাকে অনেক সময় এসে বলে ভাই ভিডিও তো শুনছি এটা দিয়ে সব কাজ করা যায়, ভাই এটা আমি বলি নাই, অন্য কেউ বলছে। বাট যদি করা যায় তাহলে আপনার সামনে তাকে করে দেখাইতে বলবেন। আমি আপনাকে মিথ্যে কথা বলে সেল করতে চাই না ভাই। 13,500 টাকার একটা ল্যাপটপে যদি দুনিয়ার সব কাজ করা যায় তাহলে 1.5 লাখ টাকার ল্যাপটপ কেন বেরোইছে? এত কনফিগারেশন কেন বেরোইছে? সিপিইউ, জিপিইউর ভিতরে আবার এত ভাগ আছে, সিপিইউর ভিতরে এত ভাগ আছে, এগুলোর আপগ্রেড আছে, ডাউনগ্রেড আছে, সিরিজ আছে, এগুলো কিন্তু বের হইতো না। তো সোজা কথা, এটা দিয়ে আপনি যে কাজগুলো বললাম ওই কাজগুলো করতে পারবেন। আর শুধু হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন না, ভিডিও এডিটিং করতে পারবেন না, গেমিং করতে পারবেন না। এই 3টা কাজ ছাড়া বাকি কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন। এটার প্রাইস থাকতেছে মাত্র 13,500 টাকা। আর এটার প্রাইসটা ছিল আগে 18,990 টাকা, এখন মাত্র 18,000 টাকা দিচ্ছি। এই দেখেন T490S আছে, ইন্টেল Core i5 এর 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টা, টাচ নন টাচ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। আর এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 27,500 টাকা। আর যেটা নন টাচটা থাকতেছে ওটার প্রাইস 27,000 টাকা। আর এটা আছে ডেলের ভিতরে ডেল ল্যাটিটিউড 5490 বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ। হ্যাঁ, যারা চাচ্ছেন কম রেঞ্জের ভিতরে 8 জেনের একটা প্রোডাক্ট, তাদের জন্য মাত্র 26,500 টাকা। আরো 500 টাকা লেস করে দিলাম, মাত্র 26,000 টাকা। ডিসকাউন্ট কিন্তু আমি দিই নাই, কারণ আমি ডিসকাউন্টের প্রলোভন দিয়ে কাউকে ভিডিওতে আনি না, বা ডিসকাউন্ট থাকে কিন্তু ডিসকাউন্টের প্রলোভন দিয়ে আমি প্রোডাক্ট সেল করতে চাই না। আপনি প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট দেখে, এই হচ্ছে আমার কথা। রাইট। এছাড়া আপনি দেখেন এলিটবুক 840 G6টাও দেখতে পারেন, i5 8 জেনারেশন, i7 8 জেনারেশন দুইটাই অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে। 830টাও থাকে। 830 এর প্রাইস হচ্ছে 29,500 টাকা। 840 G6 যেটার প্রাইস হচ্ছে 30,500 টাকা। 8GB RAM দিয়ে শুরু। এরপর আপনি ডেল ল্যাটিটিউড 7480টাও নিতে পারেন, 7490টা আছে, ইন্টেল Core i5 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD। এটার প্রাইসটা থাকতেছে মাত্র 26,500 টাকা। 26,500 টাকা। এছাড়া আপনি i5 6 এর প্রোডাক্ট নিতে পারেন, HP ProBook আছে আমাদের কাছে। এটার ProBook কোনটা? এটা হচ্ছে HP ProBook 640G2, i5 6 জেনারেশন, 8GB RAM, 256GB SSD। এটাও কিন্তু 14 ইঞ্চি ডিসপ্লে থাকতেছে, ব্ল্যাক কালারের ভিতরে, একদম কিউট। অনেকে চান এলিটবুক ব্ল্যাক কালারের ভিতরে, ভাই এলিটবুক 6 জেনারেশন ব্ল্যাক কালারের ভিতরে এই মডেলটাই হয়। আর এটার প্রাইস থাকতেছে মাত্র 22,000 টাকা, মাত্র 22,000 টাকা। তো আমাদের কাছে কিন্তু প্রায় সব রেঞ্জেরই ল্যাপটপ আছে, আমি সেটাই আপনাদেরকে মোটামুটি দেখালাম। আর X1 কার্বন যদি একটু দেখাই, এটা হচ্ছে Lenovo ThinkPad X1 কার্বন, ইন্টেল Core i7 10 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে। এটা কিন্তু কার্বনের বডি জেনটা 7 জেনার বডির জেনটা যত বাড়বে প্রাইসটা তত বাড়বে, তত লেটেস্ট প্রোডাক্ট হবে। জেনারেশন যাই হোক না কেন, বডিরও কিন্তু একটা জেন থাকে, মানে এটা বোঝা যায় বডিটা কবে মেড করা হয়েছে। 7 জেনার বডি। আর এইটার আরেকটা বিশেষত্ব, i7 10 জেন বাট 6 কোরের, ইউজুয়ালি 4 কোরের হয়ে থাকে, এটা 6 কোরের প্রসেসর। তো সেই ক্ষেত্রে এটা প্রাইসটা থাকতেছে মাত্র 63,000 টাকা। 1,000 টাকা ডিসকাউন্ট দিই, 62,000 টাকা। আপনার আগের ভিডিওতে 63 ছিল, 1,000 ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা। আচ্ছা, আমাদের ল্যাপ স্টোরে কিন্তু ভাই আইপ্যাডও আছে। এটা কিন্তু হচ্ছে 9 জেনারেশন, একটা 64GB ভেরিয়েন্ট, ওয়াইফাই ভেরিয়েন্ট। এটা প্রাইস থাকতেছে মাত্র 64,000 টাকা। আচ্ছা, একদম ব্র্যান্ড নিউ। ওকে। এছাড়া ভাই অনেকে কিন্তু বড় ডিসপ্লের ভিতরে চায়, এলিটবুক সিরিজ, জেডবুক সিরিজ, আমাদের কাছে কিন্তু সেগুলো আছে। এটা হচ্ছে HP এলিটবুক 850 G6, যারা একটু বড় ডিসপ্লে চায়, অটোক্যাডের কাজ করবেন অনেকে থাকে, অনেকে চায় যে একটু ডিজাইনের কাজ করবে, ডিসপ্লেটা বড় হলে প্যানেলটা এতটুকু খায়, বাকি ও ডিসপ্লেটা বড় পায়। আর এটা ডিসপ্লের সাইজটা আমি একটু বুঝিয়ে দিই আপনাকে। এইটার সাথে একটু যদি কম্পেয়ার করি তাহলে দেখেন এই ডিসপ্লে সাইজটা কতটা বড়। এটা হচ্ছে 840 আর এটা হচ্ছে 850। তো বড় ডিসপ্লে যারা আছে তাদের জন্য কিন্তু আমাদের কাছে এইটা আছে একদম নিউমেরিক কিপ্যাড সহ। এটা হচ্ছে HP এলিটবুক 850 G6, ইন্টেল Core i5 এর 8 জেনারেশন, 8GB RAM, 256GB SSD এটাও নিতে পারবেন, 16GB RAM, 512GB SSD দিতে পারেন। 16GB RAM, 512GB SSD দিয়ে 15.6 ইঞ্চ ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা। এটা প্রাইসটা থাকতেছে মাত্র 39,500 টাকা। আর জেডবুক ফায়ারফ্লাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা, তার আগে একটু কথা বলে নি, আমার কিন্তু ভাই প্রোডাক্ট আরো অনেক আছে, আমি ভুলে যাচ্ছি। এটা দেখেন, এইটা হচ্ছে জাস্ট বড় ভাই, এটা হচ্ছে 8 জেনারেশন ছিল, এটা হচ্ছে i7 এর 10 জেনারেশন। এটা হচ্ছে HP এলিটবুক 850 G7, ইন্টেল Core i7 এর 10 জেনারেশন, 16GB RAM, 512GB, 15.6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 4 থেকে 5 ঘন্টার মতো। এটার প্রাইসটা থাকতেছে মাত্র 53,000 টাকা। কত? মাত্র 53,000 টাকা। এগুলো কিন্তু বড় ডিসপ্লে গুলো দেখাচ্ছি। এরপর কি আছে? এরপর থাকতেছে ভাই HP ZBook Firefly 14 G7 Z, দুইটাই আমার কাছে আছে, ইন্টেল Core i7 প্রসেসর দুইটাই। এটা হচ্ছে Core i7 10 জেনারেশন, 16GB RAM, 512GB SSD, 15.6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। আমি কিন্তু কনফিগারেশন সেমই, ওই জন্য বারবার বলতেছি না, দুইটাই সেম কনফিগারেশন।
কনফিগারেশন, এইটা জাস্ট হচ্ছে 10 জেনারেশন 11 জেনারেশন। হ্যাঁ, এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 73,000 টাকা, এটার প্রাইসটা থাকতেছে মাত্র 75,000 টাকা। 75 মাত্র 75,000 ফিক্সড প্রাইসে বার্গেনিং করার সুযোগ আছে ভাই? একটু কিছু কমাইয়ে দেওয়া যাবে কয়েকটা প্রোডাক্টের ক্ষেত্রে। ক্লায়েন্ট আসলে ডেফিনেটলি অনার করা হবে। এরপর কি আছে ভাই? এরপর আর কি আছে ভাই বলেন? ভাই প্রোডাক্টের তো অভাব নেই আমার কাছে। আমি যদি আপনি আসেন তাহলে আপনি দেখতে চাইলে আমি আসেন, গোডাউন দেখাই আসেন। গোডাউন দেখাবেন? জি ভাই আসেন, আমি আপনাকে দেখাই। এরপর কি কি আছে? এইদিকে তো প্রোডাক্ট আছে অলরেডি, আজকে অনেকগুলো সোল্ড হয়ে গেছে। আজকে আমাদের একটু হিউজ সেল ছিল। এই যে প্রোডাক্টের কোনো অভাব নাই। এছাড়া আপনি এইচপি এলিট বুক 8405 G4টা যদি দেখতে চান, এটা আমাদের কাছে আছে ইন্টেল কোর i5 7 জেনারেশন 8GB RAM 256GB SSD 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে। ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা পাবেন। এটাতে পাবে 3 থেকে 4 ঘন্টার মতো। এটার প্রাইসটা থাকতেছে মাত্র ভাই 25,500 টাকা, মাত্র 25,500 টাকা। এছাড়া ডেলের অনেকগুলো ল্যাপটপ কিন্তু আমাদের কাছে এখানে ভিতরে অ্যাভেলেবল আছে। আচ্ছা, আমি যদি আপনাকে দেখাই ভাই, সবগুলো প্রোডাক্ট দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপর যদি আপনি এটা দেখতে চান, এটা দেখাই এইচপি এলিট বুক 845 G7 Ryzen 5 4000 সিরিজ 4650 6 কোর 12 থ্রেড 8 MB ক্যাশ থাকতেছে ভাই, একদম ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ 1/2 GB 16GB RAM 512GB SSD 14 ইঞ্চ ফুল ডিসপ্লে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। এটার প্রাইস থাকতেছে ভাই মাত্র 39,500 টাকা, মাত্র 39,500 টাকা। আর এটার ভিতরে যেটা Ryzen 7টা আছে সেম কনফিগারেশন, এটার প্রাইসটা থাকছে 41,500 টাকা। এইটা হচ্ছে HP ZBook 14U G5 ইন্টেল কোর i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD 14 ইঞ্চ ডিসপ্লে থাকতেছে, একদম ফুল এইচডি ডিসপ্লে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। এটার প্রাইস থাকতেছে ভাই মাত্র 34,500 টাকা। আর এইটার ভিতরেই যেটা হচ্ছে আপনার 14U G6 কোর i5 এর 8 জেনারেশন 16GB RAM 256GB SSD, এটার প্রাইসটা থাকতেছে মাত্র 38,500 টাকা। এটা টাচ ভেরিয়েন্টটা পাবেন আপনি, টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট। এছাড়া আমাদের কাছে অনেক আছে প্রোবুকের মতো প্রোডাক্টটা। এইটা হচ্ছে ভাই HP ProBook 445 G9 ওপেন বক্স একটা প্রোডাক্ট। এটা সাইকেল কাউন্ট হচ্ছে মাত্র 4, মাত্র 4 সাইকেল কাউন্ট ভাই। এটা হচ্ছে Ryzen 5 6000 সিরিজ, Ryzen 5 এর 6000 সিরিজ থাকতেছে ভাই 16GB RAM 512GB SSD 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে। ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 6 থেকে 7 ঘন্টার মতো। ওপেন বক্স প্রোডাক্ট, সাইকেল কাউন্ট মাত্র 4। এটাতে মাত্র 4 বার ফুল চার্জ দেওয়া হয়েছে, একদম ওপেন বক্স প্রোডাক্ট, বক্স আছে এটার। এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 52,000 টাকা, মাত্র 52,000 টাকা। ডেল ল্যাটিটিউড 7410 বিজনেস ক্লাসের একটি ল্যাপটপ ভাই। ডেলের ভিতরে আমাদের কাছে 10 জেনারেশন আরো একটা প্রোডাক্ট দেখিয়েছি, এইটাও কিন্তু আছে। এটা হচ্ছে i7 B Pro প্রসেসর ভার্সন প্রফেশনাল i7 10 জেনারেশন 32GB RAM 512GB SSD, র্যামটা কিন্তু 32GB RAM। 14 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে, একদম সুপার ন্যানো বেজেল ভাই। এটাতে কিন্তু ফেস লক সেন্সরও আছে, আর ক্যামেরা শাটারও আপনি পেয়ে যাচ্ছেন, বন্ধ করতে পারবেন। একদম টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট আছে। এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 48,000 টাকা। আচ্ছা, এই ল্যাপটপগুলো নিতে হলে কোথায় আসতে হবে? এই ল্যাপটপটা নিতে হলে মিরপুর 10-এর গোল চত্বর আসতে হবে ফার্স্টে। মিরপুর 10-এর গোল চত্বরে মেট্রো সিটির সাথে একটা গোল মার্কেট আছে কাচের ডিজাইন করা, যেটার নাম FS স্কোয়ার। ওইটা লিফটের 7-এ 3 অথবা 4 নাম্বার লিফট দিয়ে উঠবে। লিফট দিয়ে উঠলেই চোখের সামনে পড়ে যাবে ল্যাপ স্টোর। কারণ আমরা 3টা দোকান মিলে একটা দোকান নিয়েছি, সেজন্য চোখের সামনে লিফট দিয়ে উঠলেই ল্যাপ স্টোর। লিফটটা একটু দেখা দেন, একটু দেখলেই বুঝতে পারবো। লিফট দিয়ে উঠলে আমাদেরকে দেখা যাবে। ওই যে ওইটা লিফট। জি, আপনি লিফট দিয়ে উঠবেন, লিফট দিয়ে উঠলেই দেখতে পারবেন খুব সুন্দর একটা ছেলে যার নাম আরমান খান। আচ্ছা, কুরিয়ার সিস্টেমটা হচ্ছে, আপনি ভাই প্রোডাক্টের প্রাইস দেখছেন, প্রোডাক্ট এভরিথিং দেখবেন। আচ্ছা, প্রোডাক্টের প্রাইসটা কাটেন। কুরিয়ার সিস্টেমটা হচ্ছে ভাই, আপনি ফার্স্টে ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখবেন। প্রোডাক্টটা দেখার পর যদি আপনার পছন্দ হয়, তাহলে জাস্ট 1020 টাকা বুকিং মানি সেন্ড করে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিবেন। এরপর সেই আমরা ঠিকানা অনুযায়ী আপনি যেই জেলা থাকেন ওই জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে প্রোডাক্টটা পাঠাবো। প্রোডাক্ট এখানে যাওয়ার পর দেখে খুলে চেক করে চালিয়ে তারপর বাকি প্রোডাক্টটা পে করবেন। 1020 টাকা মাস্ট। ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়ে আমাদের শোরুমের লোগো সম্মিলিত এই জায়গাটা দেখে নেবেন একটু ভালো মতো, দেখার পর তারপর পেমেন্ট করবেন, যাতে আপনার কোনো রিস্ক না থাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।